কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলে আসছেন। খবরটা চাউর হওয়ার পর থেকেই আলোচনা ছিল কারা হচ্ছেন তার রানিং মেট। রিয়াল মাদ্রিদ থেকে নিজের সব সহকারীদের নিয়ে আসার কথা থাকলেও ছেলে ডেভিড অ্যানচেলোত্তি আসবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। গুঞ্জন আছে আর সহকারী নয়, এবার নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চান ডেভিড। তাই বাবার সঙ্গে ব্রাজিলে নয়, তার পছন্দ ইউরোপ। ডেভিডের এই টানাপোড়েনের মধ্যেই আলোচনায় আসে আরও একটি নাম, রিকার্ডো কাকা। ব্রাজিলের এক সময়কার মাঝমাঠের কাণ্ডারি। এসি মিলান, রিয়াল মাদ্রিদে কার্লোর অধীনেও খেলার অভিজ্ঞতা আছে তার। সেই পুরানো যোগটাকেই সংযোগে পরিণত করার একটা চেষ্টা করে বিভিন্ন গণমাধ্যম। এবার সে আলোচনার পালে বাতাস দিলেন কাকা নিজেই। ব্রাজিলিয়ান ও গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি সেলেসাও কোচিং প্যানেলে যোগ দিতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন কাকা। 3টি বিশ্বকাপ এবং 15 বছরের ফুটবল ক্যারিয়ারের অনেক উত্থান পতন যেমন দেখেছেন কাকা, তেমনি ক্লাব পর্যায়ে জিতেছেন অসংখ্য শিরোপা। তাই ট্রফি পাওয়া না পাওয়ার যে আক্ষেপ কিংবা আনন্দ, সবকিছুই জানা সাবেক এই মিডফিল্ডারের। ব্রাজিল দল যদি আমার অভিজ্ঞতা এবং ফুটবল জ্ঞান ব্যবহার করতে চায়, আমি প্রস্তুত। আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার শেষ করেছি 2017 সালে। এরপর কখনোই বসেছিলাম না। আমি স্পোর্টস বিজনেস নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি উয়েফার অধীনে স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্স করেছি এবং কোচিং কোর্সও শেষ করেছি ব্রাজিল কনফেডারেশনের অধীনে। প্রফেশনাল ফুটবল 15 বছরের অভিজ্ঞতা আছে আমার। আছে 3টা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। আমার মনে হয় আমি প্রস্তুত। এদিকে কাকা প্যানেলে আসবেন কি আসবেন না তা নিয়ে আলোচনা নয়। কার্লো অ্যানচেলোত্তির ধ্যান জ্ঞান বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ফিফার আইন অনুযায়ী ম্যাচে যাদের ডাকা হবে অন্তত 15 দিন আগে তাদের ক্লাবকে চিঠি দিতে হবে ফেডারেশনের পক্ষ থেকে। দায়িত্ব নেয়ার পর ম্যাচের আগে এতটা সময় না থাকায় এখনই সেই তালিকা করে ফেলেছেন ডন। সেটা তিনি পাঠিয়েও দিয়েছেন সিবিএফকে। ব্রাজিলিয়ান গণমাধ্যমে খবর, 50 জনের প্রাথমিক সে লিস্টে আছেন নেইমার জুনিয়র। যদিও ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরেই আছেন নেইমার, তবে সুস্থ হতে পারলে তিনি যে ব্রাজিল দলে থাকছেন তা ভালোভাবেই বোঝা যাচ্ছে কার্লোর আচরণে। নেইমার ছাড়াও স্থানীয় ক্লাব ফ্ল্যামেঙ্গোর 6 জনকে দলে রেখেছেন অ্যানচেলোত্তি। মাদ্রিদে ব্রাজিলিয়ান সিলেকশন ডিরেক্টর এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটরদের সঙ্গে বসে এই তালিকা ঠিক করেছেন ডন কার্লো। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।